মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি যেন নতুন করে আরও জটিল রূপ নিতে শুরু করেছে। ইসরায়েল ও লেবানন সীমান্তে আবারও বাড়ছে সামরিক তৎপরতা। এমন এক সময়ে যখন যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের নানা আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে চলমান, ঠিক তখনই সীমান্ত এলাকায় সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে লেবানন সরকার। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকের প্রশ্ন, এটি কি শুধুই সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ, নাকি সামনে আরো বড় কোনো সামরিক সংঘাতের ইঙ্গিত? দীর্ঘদিন ধরেই লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েল ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক সীমান্ত সংঘর্ষ, ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন অভিযানের কারণে পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে সীমান্তে যে কোনো ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে নতুন করে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এমন বাস্তবতায় লেবাননের সেনাবাহিনীকে দক্ষিণ সীমান্তে শক্তিশালীভাবে মোতায়েন করার সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব পাচ্ছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরও কার্যকর করতে এবং নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েন করা হবে। তিনি বলেন, আন্তর্জাতিক অংশীদারীদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, দেশের নিরাপত্তা রক্ষায় সরকার কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত নয়। অন্যদিকে ইসরায়েলও সীমান্ত পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তেল আবিবের দাবি, হিজবুল্লাহ এখনও দক্ষিণ লেবাননে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েই চলছে এবং সীমান্তের কাছাকাছি বিভিন্ন স্থানে অস্ত্র ও রকেট মোতায়েন করছে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী মনে করছে, ভবিষ্যতে বড় ধরনের হামলার প্রস্তুতি হিসাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। সে কারণেই তারা সীমান্ত এলাকায় নজরদারি ও সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এদিকে হিজবুল্লাহও নিজেদের অবস্থান থেকে একটুও পিছিয়ে নেই। সাম্প্রতিক মাসগুলোতে গোষ্ঠীটি উন্নত প্রযুক্তির ড্রোন, রকেট এবং বিভিন্ন কৌশলগত অস্ত্র ব্যবহার করে একাধিক অভিযান পরিচালনা করছে বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে হিজবুল্লাহ শুধু প্রচলিত গেরিলা কৌশলের উপর নির্ভর করছে না, বরং আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধের প্রস্তুতিও অনেকাংশে সম্পন্ন করেছে। ইসরায়েল সামরিক বাহিনীর দাবি, সম্প্রতি দক্ষিণ লেবাননের একটি এলাকায় মাটির গভীরে নির্মিত দীর্ঘ একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। ধারণা করা হয় এটি ছিল অস্ত্র সংরক্ষণ, সেনা চলাচল এবং আকস্মিক হামলা পরিচালনার জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। প্রথম দিকে বিমান হামলা চালিয়েও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় পরে স্থল অভিযানের মাধ্যমে সুড়ঙ্গটির বড় অংশ ধ্বংস করা হয়। যদিও এই অভিযান নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, এটি হয়তো এমন বহু গোপন স্থাপনার একটি মাত্র অংশ। তাদের মতে বহু বছর ধরে সীমান্ত এলাকায় বিস্তৃত ভূগর্ভস্থ নেটওয়ার্ক তৈরি করছে হিজবুল্লাহ, যার মাধ্যমে যোদ্ধাদের নিরাপদ চলাচল, অস্ত্র সরবরাহ এবং হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়। তাই একটি সুড়ঙ্গ ধ্বংস হলেও পুরো সামরিক সক্ষমতা কমে গেছে এমন ধারণা করা ঠিক হবে না। এদিকে যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওয়াশিংটন বরাবরই দাবি করে আসছে যে মধ্যপ্রাচ্যে নতুন কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ তারা দেখতে চায় না। তবে সমালোচকদের একটি অংশ বলছেন, কূটনৈতিক বক্তব্যের পাশাপাশি বাস্তব পরিস্থিতিতে এখনও উত্তেজনা পুরোপুরি কমেনি। এর ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনার খবর প্রকাশিত হয়েছিল। সেই প্রেক্ষাপটে অনেকেই আশা করেছিলেন লেবানন ইসরায়েল সীমান্তেও সংঘাত কিছুটা কমে আসবে, কিন্তু বাস্তবে সীমান্তে সামরিক উপস্থিতি এবং পাল্টাপাল্টি অভিযানের খবর সেই আশাকে দুর্বল করে দিয়েছে। এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় সামরিক তৎপরতা কমানো হবে না। তার বক্তব্য অনুযায়ী ইসরায়েল নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং সম্ভাব্য যে কোনো হুমকির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। এই অবস্থান দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। লেবাননের ভেতরেও পরিস্থিতি একেবারে সহজ নয়। একদিকে রয়েছে নির্বাচিত সরকার, অন্যদিকে রয়েছে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যদিও উভয় পক্ষের লক্ষ্য সবসময় এক নয়, তবুও ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রশ্নে পরিস্থিতি প্রায় জটিল হয়ে ওঠে। এর ফলে সীমান্তে সেনা মোতায়েনের সিদ্ধান্ত ভবিষ্যতে কী ধরনের রাজনৈতিক ও সামরিক প্রভাব ফেলবে সেটিও এখন আলোচনার বিষয়। ইরানকেও এই সমীকরণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, তেহরান দীর্ঘদিন ধরে হিজবুল্লাহকে সামরিক
সামরিক ও কৌশলগত সহায়তা দিয়ে আসছে। যদিও ইরান বরাবরই বলছে তারা শুধু রাজনৈতিকভাবে প্রতিরোধ আন্দোলনের পাশে রয়েছে। এই দুই ভিন্ন অবস্থান আন্তর্জাতিক কূটনীতিকে আরও জটিল করে তুলছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে কোনো পক্ষের ছোট একটি সামরিক পদক্ষেপও বড় ধরনের সংঘর্ষের সূচনা করতে পারে, কারণ সীমান্ত জুড়ে বিপুল পরিমাণ সেনা, নজরদারি ব্যবস্থা এবং আধুনিক অস্ত্র মোতায়েন রয়েছে। এর ফলে ভুল হিসাব ও আকস্মিক কোনো ঘটনা দ্রুতই বড় আকার ধারণ করতে পারে। আন্তর্জাতিক মহল এখন কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। তবে বাস্তবতা হলো সীমান্তে সামরিক প্রস্তুতি যত বাড়ছে, যুদ্ধের আশঙ্কাও ততই গভীর হচ্ছে। এর ফলে আগামী কয়েক সপ্তাহ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। সব মিলিয়ে ইসরায়েল সীমান্তে লেবাননের সেনা মোতায়েন, হিজবুল্লাহর সামরিক প্রস্তুতি, ইসরায়েলের অব্যাহত অভিযান এবং আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত অবস্থান, সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য আবারও এক অনিশ্চিত সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। এখন বিশ্বের নজর সীমান্তের প্রতিটি ঘটনায়, কারণ একটি ছোট সিদ্ধান্ত পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন মোড় নিয়ে যেতে পারে। কূটনীতি নাকি সামরিক শক্তি, শেষ পর্যন্ত কোন পথ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।